হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো ট্যাংরা মাছের ঝাল। তোমার দাদাভাই সকাল সকাল ট্যাংরা মাছ নিয়ে চলে এসেছে, বলেছে তুমি ট্যাংরা মাছের ঝাল বানাও। আর ট্যাংরা মাছগুলো আমি এখন ভালো করে কেটে নিয়ে ধুয়ে তারপরে ট্যাংরা মাছের ঝাল বানাবো। তোমরা দেখো, চলো দেখবে যে আমি কেমনে ট্যাংরা মাছের ঝাল বানাই। এই 2-3 দিন ধরে এত গরম, মানে কি বলবো তোমাদেরকে। গরমে না কিছু খেতে পারি না কিছু করতে পারি। আজকেও আমাদের ঘরে বহুত দিন পরে মাছ এনেছে, বলেছে ভালো করে মাছটা বানাও। তো আমি বলেছি দাদাভাইকে, কি ঝোল বানাবো না ঝাল বানাবো? তোমার দাদাভাই বলেছে ট্যাংরা মাছের ঝাল বানাও। আর দাদাভাইয়েরও শরীরটা ভালো নয়, সেই জন্য ট্যাংরা মাছের ঝাল বানাবো। ট্যাংরা মাছগুলো আবার কাটা হয়ে গেছে। এখন আমি নুন, হলুদ আর 1 টুকরা লেবু দিয়ে ভালো করে ট্যাংরা মাছটা আমি ধুয়ে নেব। লেবু দিয়ে মাছ ধুইলে কি হয়, মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। আজকে তোমাদেরকে আমি ট্যাংরা মাছের ঝালের সাথেও আরও কি রান্না করি সেটাও দেখাবো। মাছটা আমি ভালো করে আগে ধুয়ে নেব। মাছগুলোতে খুব তেল আছে, সেজন্য ধোয়ার লগে লগে দেখো তোমরা তেল বের হয়ে গেছে। মাছটি ভালো, একদম টাটকা ট্যাংরা মাছ। আর পাতলা করে আজকে আমি ভেবেছি, বুধবার তো সেই জন্য আজকে আমি মুসুরি ডাল বানাবো। ও সরি, বুধবার নয়, শুক্রবার আজকে। পাতলা করে মুসুরি ডাল আমি বানিয়ে নিয়েছি। আর বানাবো শুটকি বাটা সিদ্ধ। তোমার দাদাবার শরীরটা ভালো নেই তো, জ্বর এসেছে, সেই জন্য বলেছে অল্প শুটকি বাটা বানাও। তো সেই জন্য আমি একটু শুটকি বাটা বানিয়ে দেবো দাদাভাইকে। দাদাভাইকে তো নয়, সবেই খাবো আমরা। তেলে আমি পেঁয়াজটা অল্প লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে কি মশলা দিয়েছি? কিছুই দেইনি, শুধু পেঁয়াজ আর রসুন আর মরিচ। শুটকি বাটায় কোনো মশলা লাগে না, নুন আর হলুদ লাগে। এখন ভালো করে আমি এই শুটকি মশলাটা কষিয়ে নিব। কাঁচা রসুনের গন্ধটা যে না থাকে। জ্বর, সর্দি, কাশি হয় যদি এই শুটকি বাটা দিয়ে ভাত খেলে দেখবে তোমাদের সর্দি জ্বর কমে যাবে। শীতলগুলি আমি আগে ধুয়ে রেখেছি, এখন দিয়ে দিয়েছি। দেখো, এদিকে আমি রান্না করছি আর এদিকে আমার মেয়ে সব বাসন নিয়ে এনে ও রান্না করছে। সিঁড়িতে বসে ও ভাত গালছে, কি করছে, খেলা করছে। ওকে বলি বাসনটি ধুয়ে দাও, ধোবে না। ও বলে চা বানাবে, চা বানিয়ে আমাকে দিবে খেতে। শীতল বাটা আমার হয়ে গেছে। আমি তো শুকনো লঙ্কার গুঁড়ো দিই না, সেই জন্য অল্প দেখতে কালা কালা হয়েছে, তবু খেতে কিন্তু ভালোই হবে। এখন আমি বানাবো ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছে আমি এখন নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি,
কাঁচা তেল দিয়ে দিয়েছি। পেস্ট করে রাখা মশলাটা দিয়েছি। এখানে আমি টমেটো, পেঁয়াজ, রসুন আর মরিচ দিয়েছি, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়েছি। এখন আমি মাছগুলো মশলার সাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে আমি মাছটা রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। অল্প কুচিয়ে রাখা পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। মেখে রাখা মাছটা এখন আমি দিয়ে দিব। যদি তোমরা আমার মতন এই ট্যাংরা মাছের ঝাল করে খাও না, দেখবে এত স্বাদ লাগে খেতে, তোমরা আর কিছুই নেবে না। ভাতের গরম গরম ভাতের সাথে এটা এক ট্যাংরা মাছের ঝাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। অন্য ডালও নিতে হবে না, সবজিও নিতে হবে না, কিছু নিতে হবে না। একবার খেয়ে দেখবে কি স্বাদ লাগে খেতে। এটা স্টিমটা কমিয়ে আস্তে আস্তে বানাবো। রসুন দিয়েছি তো, রসুনের গন্ধটা থাকলে ভালো লাগবে না, তো সেই জন্য আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। চলে আসো, দেখবে আমাদের বাড়িতে ধনেপাতা হয়েছে। ধনেপাতা আমি এখন অল্প উঠিয়ে নিব মাছের জন্য। আমি কিন্তু মাছটাতে বেশি ঝোল দিব না, কারণ মাছটা তো আমি ট্যাংরা মাছের ঝাল বানাচ্ছি, সেই জন্য। ধনেপাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এখন দিয়ে দিব। এই নাগা ধনেপাতার গন্ধটা এত ভালো, মানে কি বলবো। দেখো আমার ট্যাংরা মাছের ঝাল হয়ে গেছে। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।